আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সমাজ নিয়ে কথা বলি, রাজনীতি নিয়ে কথা বলি, সমাজের পরিবর্তন নিয়ে কথা বলি। বাংলাদেশের সমাজে যেহেতু লোকজন অনেক বেশি, সম্পদ যেহেতু কম, এখানে যারাই যখন সুযোগ পায় তখন কী করে নিজেদের মতো সব কিছু হাতিয়ে নেয়। তারা অন্যদেরকে কী করে প্রতারিত করে, অন্যদেরকে বঞ্চিত করে। আমরা দেখেছি শেখ হাসিনার সময়ে আওয়ামীপন্থীরা লুটে পুটে বাংলাদেশকে খেতে। আমরা এখন দেখছি ইউনূসপন্থী এনজিও পন্থীরা বাংলাদেশকে লুটে পুটে খেতে। আমরা দেখেছি ট্যাক্স মওকুফ করে নিতে। আমরা দেখেছি গ্রামীণের চেয়ারম্যান পদ আঁকড়ে ধরে থাকতে। আমরা দেখেছি 5 বছরের জন্য কর অব্যাহতি নিয়ে আমরা দেখেছি চিটাগাং কেন্দ্রিক এনজিও কেন্দ্রিক শাসন ব্যবস্থা তৈরি করতে। আমরা দেখেছি ভাই ব্রাদার কেন্দ্রিক শাসন ব্যবস্থা তৈরি করছে। আমরা দেখেছি গার্মেন্টস কর্মীরা তার বেতন না পেতে। আমরা দেখেছি তারা প্রতারণার ভিত্তিতে নানা রকমের ফানুস উড়ায়, উন্নয়নের ফানুস, সংস্কারের ফানুস, জিডিপির ফানুস, সব কিছু উড়ায় বাংলাদেশকে প্রতারিত করতে। আমরা দেখেছি জিডিপি কবে 1/3 হয়ে যাওয়া সেই অর্থনীতিকেও তারা কী করে তারা চড়কদার বিজ্ঞাপন দিয়েছে যে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এখান থেকে এই বিনিয়োগ আসছে, এখান থেকে এটা আসছে, এখান থেকে এটা আসছে। মিথ্যার রাজনীতি, মিথ্যার প্রতারণার রাজনীতি বাংলাদেশের সমাজে নতুন করে সুশীল সরকারের সময় চালু হতে। আমরা দেখেছি 7 মাস চলে গেছে, এখনও সংস্কারের কথা, নির্বাচনের কথা কিছু না বলতে। আপনারা কি ডিসএগ্রি করেন এই কথাগুলোর কোনটার সাথে? ডিসএগ্রি করলে কোন পয়েন্টে ডিসএগ্রি করেন কমেন্টে জানাবেন। তাহলে নতুন এই যে প্রতারক শ্রেণী, তারা বাংলাদেশের সমাজে ইনক্লুশনের কথা না বলে কি বলছে, আবার ডিভিশনের কথা বলছে। ডিভিশন করা মানে কি, আমি খাবো এখন তুমি খাবা না, আমি রাজত্ব করব তুমি এখন আমার প্রজা হিসেবে থাকবা। এই ডিভিশনের রাজনীতির বিরুদ্ধে সব সময় ছিলাম, এখনও আছে। মেধা এবং যোগ্যতাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের সমাজের জন্য যেটা ভালো সেটাকে ইনক্লুড করতে হবে। যদি এমন হয় যে আমি খাবো তুমি খাবা না, তাহলে কী হবে? সমাজের বড় একটা অংশ কী হবে? প্রতারিত হবে। তারা আন্দোলন করবে, তারা সংগ্রাম করবে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে এবং দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা বিপন্ন হবে। আপনি ডিসএগ্রি করলে কমেন্টে জানাবেন। তাহলে আওয়ামীপন্থী বা জাতীয় পার্টিপন্থী যারা আছে, তারা বাংলাদেশের মোটামুটি 25 থেকে 30% মানুষ, তাদেরকে বঞ্চিত করে, তাদেরকে ভোটের অধিকার থেকে দূরে সরিয়ে রেখে, আন্দোলন করার অধিকার থেকে দূরে সরিয়ে রেখে, রাজনীতি করার অধিকার থেকে দূরে সরিয়ে রেখে বাংলাদেশে যদি নতুন একটা বিভেদের রাজনীতি চালু হয়, তাহলে কী হবে? বাংলাদেশের মানুষের সাথে সেটা হবে নতুন করে প্রতারণা। জুলাই অভ্যুত্থানে যারা কী করেছে, রক্ত দিয়েছে, তাদের সাথে প্রতারণা করা হবে। কিসের নামে প্রতারণা করা হবে? ন্যায় বিচারের কথা বলে প্রতারণা করা হবে। ন্যায় বিচার কি? ন্যায় বিচার কথা হচ্ছে আমি মানবিক সমাজ তৈরি করব, আমি জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করব, মেধাভিত্তিক সমাজ তৈরি করব, যোগ্যতাভিত্তিক সমাজ তৈরি করব, সবার জন্যে খাবারের ব্যবস্থা করব, সবার জন্য কর্মের ব্যবস্থা করব, সবার জন্য ঘরের ব্যবস্থা করব। বাংলাদেশের সমাজে গত 50 বছর ধরে যে বিভাজন চলছে, সেই বিভাজনের রাজনীতি আমাদের ইউনূস সরকারের মধ্য দিয়ে আমরা সেটা দেখতে পাচ্ছি। ইউনূস সরকার নিজে অবৈধ এবং সেটাকে সে লম্বা করার চেষ্টা করছে, নিজের আখেরগুলো সে গুছিয়ে নিচ্ছে। সুতরাং দেয়াল তুললেই ঘর, আমরা ঘর তুলছি, আমরা পৃথিবীর কথা বলছি না, কিন্তু দেয়ালটা ভেঙে ফেললে সেটা পৃথিবী। বিভাজনের পথে না হেঁটে আমাদের কী করতে হবে? পৃথিবীকে উন্মুক্ত করে দিতে হবে, সবাইকে নিয়ে চলার ব্যবস্থা করতে হবে। আর বাংলাদেশের সমাজের লোকদেরকেও বলে, বাংলাদেশ যেহেতু অভাবের জনপদ, বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কারণ এখানে সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের মধ্যে কামড়াকামড়ি, মারামারি ছাড়া অন্য কিছু এখানে আমাদের কোনো সরকার আমাদেরকে দিতে পারবে না। সেটা আওয়ামী লীগ সরকার পারেনি, সেটা এনজিও সরকার পারবে না। পরবর্তীতে যে সরকার আসবে তারাও কী হবে? নিজেরা খাবে, আমি খাবো, অন্যদেরকে খেতে দিব না, এরকম একটা সংস্কৃতি বাংলাদেশে চালু হবে এবং চালু থাকবে। যদি না আমরা কী করি? সবার জন্য সমান অধিকারের ব্যবস্থা করি, মেধাভিত্তিক সমাজ তৈরি করি, কর্মসংস্থানের ব্যবস্থা করি, সঠিক শিক্ষার ব্যবস্থা করি, সঠিক কর্ম পরিকল্পনা সবার জন্য সেট করি, যদি না আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা না করি। বাংলাদেশ যেহেতু বিভেদের রাজনীতিতে ছিল, বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকবে। আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।